السلام عليكم ورحمة الله. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد، أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. اللهم صل وسلم على نبينا محمد وعلى آله وصحبه أجمعين. সবাইকে আমাদের 25তম ক্লাসে স্বাগতম। তো আজকে আমরা আহ, খুব কম্প্রিহেন্সিভ ওয়েতে নাফি বা নাবোধক বাক্য তৈরি করা শিখবো। আমরা গত ক্লাসে কিছুটা পড়েছিলাম, আজকে আরো পরিপূর্ণভাবে শিখবো ইনশাল্লাহ একটা বড় লেভেলে। তারপর হচ্ছে আমরা পরবর্তী ক্লাস থেকে নাহি শিখবো। এটা হচ্ছে নাফি আর একটা হচ্ছে নাহি। ওই পার্থক্যগুলো ক্লিয়ার হয়ে যাবে ইনশাআল্লাহ। তো শুরু করছি আল্লাহ তাআলার নামে। প্রথমে হচ্ছে একটা রিক্যাপ দিয়ে শুরু করি যে গত ক্লাসে আমরা হচ্ছে দুইটা ফর্ম নিয়ে আলাপ করেছিলাম, একটা হচ্ছে লাইটস এবং হচ্ছে লাইটেস্ট। তো লাইটেস্ট দুইটার জন্য হচ্ছে এটার হার্ফ গুলা ইম্পর্টেন্ট। যেমন আমরা হার্ফে জারে দেখেছিলাম নির্দিষ্ট কিছু হার্ফ আছে, ওগুলো আসলেই হচ্ছে আহ এরপরে ইসিমের ব্যবহার ইয়াটা চেঞ্জ হয়ে যায়, যে ইসিমটা হচ্ছে যখনই হার্ফে জার আসে তখন হচ্ছে ইসিম মাজরুর হয়ে যায়, অর্থাৎ একটা জার ফর্মে ইসিমের স্ট্যাটাস হয়ে যায়। ঠিক এরকম লাইট ফর্ম যখন আসে তখন একটা বর্তমান কালের যে ফেল গুলো আছে, সো বর্তমান কালের ফেল গুলোর মধ্যে পরিবর্তন আসে। বর্তমান কালের ফেলটা তখন এটা লাইট ফর্মে হয়ে যায়। আর লাইটেস্ট ফর্ম গুলো যখন আসে, যেমন ইন, লাম, লাম্বা, ওয়ালফাল্লি, তখন হচ্ছে বর্তমান কালের যে ফেল গুলো আছে ওই ফেল গুলো পরিবর্তিত হয়ে লাইটেস্ট হয়ে যায়। তো এই দুই ক্ষেত্রে এর জন্য যেহেতু লাইট এবং লাইটেস্ট ফর্ম দিয়ে আমরা পার্থক্যগুলোকে ইজিলি ধরতে পারবো, এই জন্য এগুলা মুখস্থ রাখার চেষ্টা করবেন। খুব বেশি না, সব মিলে এখানে দেখেন কয়টা, 10টা শব্দ আছে দুইটা ক্যাটাগরি মিলে। তো একটাতে হচ্ছে আন, আন লাল লিকাই হাত্তা, আর একটা হচ্ছে ইনলাম লাম্বা ওয়ালফাল্লি। তো যেটা হয় যে নর্মালি বর্তমান কালের বাক্যগুলা শুরু হয় হচ্ছে আতাইনা দিয়ে, খুবই ইম্পর্টেন্ট। এটাতে আমরা জানি এর মধ্যে হচ্ছে মূলত 8টা হচ্ছে তা দিয়ে শুরু হয়, আর হচ্ছে হামজা বা আ দিয়ে শুরু হয়েছে 4টা, আর নুন দিয়ে একটা, আর একটা হচ্ছে, সরি আমি একটু ভুল বলছি, ইয়া দিয়ে শুরু হয়েছে 4টা, তা দিয়ে শুরু হচ্ছে 8টা, আর হামজা দিয়ে শুরু হচ্ছে শুধু আনা ফর্মের ক্ষেত্রে, আর নাহনুর ফর্মটা হচ্ছে নুন দিয়ে শুরু হয়। আর শেষ হওয়ার ক্ষেত্রে আমরা মুসলিম চার্ট ফলো করার কথা বলেছিলাম। একই সাথে যদি আরো দুইটা কমন এন্ডিং হচ্ছে, একটা হচ্ছে পেজ দিয়ে হচ্ছে 5টা ফর্ম শেষ হয়, আর নুন দিয়ে হচ্ছে বাকি 9টা ফর্ম শেষ হয়। এ হচ্ছে 14টা সর্বনামের ফর্মের হিসাব। এখন যখন আমরা লাইট করব তখন যেটা করি, যে এই পেশ যুক্ত ফর্ম ফর্ম যেগুলো আছে যে 5টা, মূলত হচ্ছে এক বচন, এক্সেপ্ট হচ্ছে এটা ছাড়া, আর বাকি এই 4টাই এক বচন। তো এগুলোতে হচ্ছে এটাকে আহ জবর বা হচ্ছে ফাতহা দিয়ে পরিবর্তন করে দিব। অন্যদিকে এটা যখন লাইটেস্ট হয় তখন হচ্ছে এটাকে হচ্ছে জবর না, তখন হচ্ছে এটাকে করব হচ্ছে সুকুন বা সাকিন বা হচ্ছে জজম। এজন্য এই জবরের বেসিসে এটার একটা নামও আছে, অ্যারাবিক নাম। এটাকে বলে হচ্ছে মানসুব ফর্ম। কারণ দেখেন আমরা নাসব স্ট্যাটাসে যে মুসলিমুন বা মুসলিমও, এটাকে যখন নাসব ফর্ম করি তখন হচ্ছে কি হয়, মুসলিমান বা মুসলিমা। সো এটার সাথে মিল আছে, এই জন্য এটার নামকে মানসুব ফর্ম বা লাইট বা মানসুব ফর্ম বলে আরবিতে। আর অন্যদিকে এটা যখন সুকুন দিয়ে শেষ হয়, এই ফর্মটা যখন সুকুন বা জজম দিয়ে শেষ হয়, তখন যেটা জজম দিয়ে শেষ হয় এর নাম হচ্ছে মাজজুম। আরবিতে এটা কিন্তু একটা স্টাইল, আমরা পড়বো ইসিম ফাইল, যখন ইসিম ফাইল ইসিম মাফুল পড়বো তখন দেখবো যে কোনো একটা কাজ, কাজের সাথে যখন এটার মিল থাকে তখন অনেক ক্ষেত্রেই ফ্যামিলি ওয়ান ছাড়া ফ্যামিলি টু থেকে শুরু করে এটার শুরুতে একটা মিম আসে। যেমন আমরা বলি না, ফর এক্সাম্পল, যে বাদাম বেচে আমরা তাকে কি বলে, বাদামওয়ালা, বা রিক্সা চালা রিক্সাওয়ালা, যে শিখায় শিক্ষক, যে কিনে ক্রেতা, যে বিক্রি করে বিক্রেতা।
তো এইরকম বাংলায় যেরকম আমরা একটা কাজের সাথে থেকে এটাকে একটা আবার এটার বিশেষ্য পদ বাইর করি, ঠিক এরকম আরবিতে এটা খুবই কমন যে প্রত্যেকটা মোরলেস ইয়া থেকে একটা এরকম বিশেষ্য পদ বের করা যায়। কিছু কিছু ক্ষেত্রে হয়তো মিনিংফুল নাও হতে পারে। তো ঠিক একইভাবে যেটা হচ্ছে যজম দিয়ে শেষ হয় যে ফর্ম গুলাকে, ওটাকে বলা হচ্ছে মাজজুম। আর যেটা হচ্ছে এই যে ফাতহা বা হচ্ছে জবর দিয়ে শেষ হয়, ওইটাকে বলা হচ্ছে মানসুব। তো আসলে এটা কখন অ্যাপ্লিকেবল? এটা অ্যাপ্লিকেবল হচ্ছে যখন হচ্ছে পেশ দিয়ে যেই পাঁচটা ফর্ম আছে ওই পাঁচটার জন্য। তো বাকি যে নয়টা, ওই নয়টার ক্ষেত্রে রুলসটা হচ্ছে এখানে যে নুনগুলো আছে এই নুনগুলোকে তুলে দিতে হবে, তবে সবগুলা না, সাতটাতে তুলে দিতে হবে। আর দুইটার ক্ষেত্রে সবসময় মনে রাখতে হবে এগুলো হচ্ছে ব্যতিক্রম। একটা হচ্ছে হুন্না আর একটা হচ্ছে আন্তুন্না ফর্ম। হ্যাঁ, দুইটা হচ্ছে আপনি মনে রাখতে পারেন মেয়েদের বহুবচন ফর্ম। মেয়েদের ক্ষেত্রে দুইটা বহুবচন ফর্ম হতে পারে, একটা হচ্ছে তৃতীয় পুরুষে থার্ড পার্সনে, একটা হচ্ছে হুন্না, আর একটা হচ্ছে মধ্যম পুরুষে হতে পারে, সেটা হচ্ছে আন্তুন্না। সো এই দুইটা ফর্ম হচ্ছে একই রকম থাকবে। তার মানে এই দুইটা ফর্মের ক্ষেত্রে কোনো পরিবর্তন নাই। বর্তমান কালের ফর্মে লাইট ফর্ম এবং লাইটেস্ট ফর্ম সব জায়গায় একই রকম। তাহলে বুঝবেন কিভাবে? বুঝবেন হচ্ছে এই ইয়াগুলা দেখে, যে হরফ গুলা দেখে। তো যখন ধরেন একটা ফর্ম এটার আগে হচ্ছে লাইট হরফ আছে, তখন আমি এটা বুঝবো এটা লাইট ফর্মে আছে। যখন আমি বুঝবো এটার আগে লাইটেস্ট হরফ আছে, তখন হচ্ছে বুঝবো যে এটা হচ্ছে লাইটেস্ট ফর্মে আছে। আর যখন এই দুটোর কিছুই নাই, তখন বুঝবো এটা হচ্ছে বর্তমান কালে স্বাভাবিক ফর্মে আছে। তো এই ছিল লাইট লাইট ফর্মের আলোচনা। অর্থাৎ এই কথাটা একটু আগে বলেছি যে হচ্ছে পেশ থাকলে কি করতে হবে। পেশ থাকলে হচ্ছে এটাকে লাইট ফর্মের ক্ষেত্রে জবর বা হচ্ছে ফাতহা করে দিব। আর নুন তো তুলে দিব, নুন কমন, এটা আসলে লাইট লাইটেস্ট দুইটার জন্যই কমন, তুলে দিব। বাট এটা হচ্ছে ইউনিক। এটা হচ্ছে লাইট অথবা হচ্ছে মানসুব ফর্মের ক্ষেত্রে, এই যে দেখেন এটা তো একটা মানসুবের একটা প্রতীক, যে হচ্ছে জবর দিয়ে শেষ হওয়া। আরেকটা হচ্ছে লাইটেস্ট, আরো হালকা। তো এটার ক্ষেত্রে মানে হালকার ক্ষেত্রে এই যে হারাকাতের ক্ষেত্রে সবচেয়ে হালকা ফর্ম হচ্ছে সুকুন বা যজম। তাইলে আমি যখন হচ্ছে লাইটেস্ট বা হচ্ছে মাজ্জুম ফর্ম করব, তখন হচ্ছে এটাকে পেশের পরিবর্তে হচ্ছে সুকুন বা সাকিন বা যজম দিয়ে বদলায় দিব। আর নুন আগের মতোই কমন, পরিবর্তন করে দিব। তাহলে যদি ফাইনাল রূপটা দেখি, এটা হচ্ছে লাইট ফর্মের ক্ষেত্রে দেখেন এই যে পাঁচটা যেটা পেশ ছিল, এগুলো হচ্ছে যজম দিয়ে পরিবর্তন হয়েছে, সরি জবর দিয়ে পরিবর্তন হয়েছে। আর এখানে হচ্ছে নুন দিয়ে নুন গুলো উঠে গেছে। আর এটা দুইটা হচ্ছে এক্সেপশন। অন্যদিকে যখন লাইটেস্টে আসি, তখন হচ্ছে পেশগুলোর জায়গায় এখানে হচ্ছে যজম চলে আসছে। ঠিক আছে? আর এটা তো আগের মতোই, লাইট বা লাইটেস্ট দুইটাতে একই রকম। সো এই ছিল আমাদের সোফার গত ক্লাসে যে একটা কি সামারি, যে লাইট আর লাইটেস্ট। তো এটা মিলে আমরা বলেছিলাম সব মিলে হচ্ছে আমরা 56টা ফর্ম এখন পর্যন্ত শিখেছি। এই 56টা ফর্মের আহ, মূল যে মেইন ফর্ম একটা একটা করে হুয়া ফর্মের ক্ষেত্রে, সেটা হচ্ছে মূলত চারটা। এবং এই চারটা ফর্মেরই কিন্তু মূল যে রুট লেটার সেগুলো হচ্ছে সেম। এবং এই চারটা থেকে পরবর্তীতে যে আবার যে আরো 14টা করে আমরা যে 56টা পাই, প্রত্যেকটার ক্ষেত্রেও রুট লেটার এই তিনটা রুট লেটারই থাকে। যেমন আমরা দরাবার ক্ষেত্রে আমরা, এটা আমাদের একদম প্রথম দিকের লেকচার ফেলের, যে দরাবার 14টা ফর্ম: দরাবা, দরাবা, দরাবু, দরাবা, দরাবাতা, দরাবনা, দরাবতা, দরাবতুমা, দরাবতুম, দরাবতি, দরাবতুমা, দরাবতুন্না, দরাবতু, দরাবনা। এভাবে আপনার মুখস্থ করে ফেলতে পারেন। অথবা আপনি জাস্ট ওকে আমি দেখলে চিনতে পারি এইটুকু হইলো এনাফ, বা মূল 6টা ফর্ম বা 7টা ফর্ম দেখতে পারেন: দরাবা, দরাবু, একটা হচ্ছে দরাবতা, দরাবতুম, একটা হচ্ছে দরাবতু, দরাবনা। দেন এটার আবার যখন এটা থেকেও সিমিলারলি 14টা বের হবে, তাহলে হচ্ছে ইয়াজিবু থেকে ইয়াজিবু, ইয়াজিবানি, ইয়াজিবুনা, তাজিবু, তাজিবানে, ইয়াজিবনা, তাজিবু, তাজিবানে, তাজিবুনা, তাজিবিনা, তাজিবানে, তাজিবনা, আজীবন, আজীব। এখানেও আপনি মূলত চিনতে পারাটাই হচ্ছে বেশি ইম্পর্টেন্ট। এখন একদম সব মুখস্থ করে ফেলতে হবে তা না, আপনারা দেখে যেন বুঝতে পারেন। আর বোঝার জন্য তো আমরা আগের ক্লাসগুলোতে অনেক ডিটেলস আলোচনা করেছি, যে এটা শুরু কি দিয়ে হচ্ছে আর শেষ কি দিয়ে হচ্ছে। শুরু হচ্ছে আতাইনা, তানিয়া, আতাইনা, এগুলো দিয়ে শুরু হবে। আর শেষ হবে হচ্ছে মুসলিম চার্ট ফলো করে। একটা হচ্ছে আইদার
একটা হচ্ছে পেশ নুনের ব্যাপার দেখলাম, তারপর হচ্ছে উনা এন্ডিং পাবেন, আর এখানে হচ্ছে দ্বিবচনে হচ্ছে আনি এন্ডিং পাবেন, মুসলিম চার্টে যেরকম ছিল ওরকম। সো এক দেন আজকে যেটা আবার রিক্যাপ করলাম যে হচ্ছে লাইট ফর্ম। সো লাইট ফর্মের ক্ষেত্রে এরকম 14টা ফর্ম পাবেন। এটাও যে আলাদা করে মুখস্থ করতে হবে তা না, এটা জাস্ট দেখলেই আপনি বুঝতে পারবেন যে কোথায় এর আগে যে লাইট হার্ফ আসবে, আর ওখানে হচ্ছে পেশগুলার জায়গায় চবর, আর নুনগুলা ড্রপ হয়ে যাবে। এই যে এখানে দেখেন নুনগুলা ড্রপ হয়ে গেছে, আর এখানে এটা পেশ ছিল, পেশ ছিল, এটা চেঞ্জ হয়েছে। একইভাবে যখন লাইটেস্টে যাব তখন হচ্ছে এরকম 14টা ফর্ম পাবো। সো এই স্ট্রাকচারটা আপনার মাথায় থাকলে আপনার জন্য জিনিসটা বুঝতে সহজ হবে। আপনি যদি একটা এলাকায় থাকেন, কিন্তু আপনি যদি আপনার আশেপাশের রাস্তাটা কোন রাস্তাটা থেকে কি কোন দিকে গেছে, আপনি যদি এই কম্প্রিহেন্সিভ আইডিয়াটা না থাকে, আপনি যে কোনো সময় হারিয়ে যেতে পারেন। যখনই একটু ভুলে, ধরেন আপনাকে রাতের বেলা সিএনজি ওয়ালা বা উবার আপনাকে হচ্ছে এমন একটা জায়গা ড্রপ করলো যে বলে দিল এখান থেকেই তো আপনার বাসা কাছে, তো তো আপনার রাস্তাটা হচ্ছে এই রাস্তাটা আপনার পরিচিত না, তখন হচ্ছে আপনি কি হবে, এটা হাতড়াতে থাকবেন, কোথায় আসছি এটা ঠিক মতো বুঝতে পারবেন না। সো এই জন্য ম্যাপটা ইম্পর্টেন্ট। আমরা এখন পর্যন্ত যে ম্যাপটা দেখলাম, চেষ্টা করবেন এইভাবে স্ট্রাকচারটা মনে রাখার জন্য। এই যে আমি যেভাবে দেখাচ্ছি যে এখানে সোফার আমরা 4টা ফর্ম থেকে কিভাবে 56টা ফর্ম, এটা কিন্তু সব ফ্যামিলির জন্য অ্যাপ্লিকেবল। এমন না যে আমি একটা উদাহরণ দিছি বলে শুধু এটার জন্য, বিষয়টা তা না, যতগুলা ফ্যামিলি আছে প্রত্যেকটার ক্ষেত্রেই এই এরকম ভাবে এখন পর্যন্ত আমরা 56টা ফর্ম পেয়েছি, এবং এটার মূলে আছে এই মাত্র জাস্ট 3টা রুট লেটারই। এরকম 56 জায়গায় আমরা আরো পড়বো, প্রায় ধরেন 90, 95, 92টা ফর্ম, সব ফর্ম পড়বো শুধু ফেল এর ক্ষেত্রে। আবার এখান থেকে ইসিম বাইর করব। তো সব মিলে প্রায় 200-র মতো শব্দ, কিন্তু এই মূলে থাকবে এই জিনিসই, এই সেম রুট লেটার, 3টা রুট লেটার দিয়ে, যেটা নাকি এরকম সিমিলার এক্সাম্পল 224টা দিয়ে এরকম 2টা বা 3টা ভার্বের জন্য দেখানো আছে আমাদের ওয়েবসাইটে। সো এই ছিল একটা সামারি গত ক্লাসের। ইন এডিশন আমরা যেটা দেখিয়েছি যে 2টা হার্ফ সিলেক্ট করেছিলাম, একটা হচ্ছে লাইটেস্ট হার্ফ লাম, আর একটা হচ্ছে লাইট হার্ফ লা, এবং বলেছিলাম যে এগুলোর ব্যবহার, এগুলো এই 2টা হচ্ছে মেইনলি হচ্ছে একটা হলো অতীতের না করতে ব্যবহৃত হয়, আর একটা হলো ভবিষ্যতের না করার জন্য ব্যবহৃত হয়। আজকে আমরা এর সাথে আরো কিভাবে না করা যায় এই কয়েকটা জিনিস একসাথে কম্প্রিহেন্সিভ একটা পিকচার দেখার চেষ্টা করব। তো একটু জাস্ট একটা উদাহরণ দিয়ে দেখাই। যেমন হচ্ছে আমরা যখন হচ্ছে এই যে দরা বা ইয়াদ জিবু, এটা ছিল নর্মাল ফর্মে ছিল ইয়াদ জিবু, বাট এখানে যখন একটা লাইটেস্ট হরফ আনলাম লাম, লাম মানে হচ্ছে ডিড নট, অতীতে না বোধক করার জন্য। এই যে করেনি বা আমি করিনি, তুমি করনি, এই যে পাস্ট টেন্সে যখন বলতেছি কোনো একটা কিছু, তুমি করেছিলে তুমি করনি, আমি করেছিলাম আমি করিনি, সে করেছিল সে করেনি, তো এটা কিন্তু পাস্ট টেন্সের বিষয়, হ্যাঁ। তো এই পাস্ট টেন্সে একটা না বোধকের জন্য আমরা লাম ইউজ করি। তো যখনই লাম আনবো তখন হচ্ছে লাইটেস্ট হরফ, তখন হচ্ছে এটাকে আর ইয়াদ জিবু না করে ইয়াদ জিব। আর ভবিষ্যতে না করার ক্ষেত্রে আমরা হচ্ছে লান ব্যবহার করি। তো লান দিয়ে হচ্ছে, লান মানে হচ্ছে উইল নট বা নেভার, তাহলে হচ্ছে লান ইয়াদ জিবা। এখানে দেখেন এখানেও ইয়াজিবু ছিল, বাট এটা যেহেতু লানটা যেহেতু লাইট হরফ, এই জন্য এটাকে দেখেন সুকুন বা জজব না করে শুধুমাত্র হচ্ছে মানসুব করেছি, জবর দিয়েছি, হ্যাঁ। তাহলে হচ্ছে লান ইয়াজিবা, সে আঘাত করবে না, তাহলে হচ্ছে সে আঘাত করেনি, আর একটা হচ্ছে সে আঘাত করবে না। এখন যদি আপনাদেরকে বলি যে এটার বহুবচন কি হবে, সে জায়গায় হচ্ছে তারা, এই ফর্মটাকে যদি তারা হয়, তাহলে আপনারা বলতে পারবেন না? দেখি জাস্ট একজন কেউ একজন হ্যান্ড রেজ করেন প্লিজ, জাস্ট, বা কয়েকজন হ্যান্ড রেজ করেন, আপনাদেরকে জিজ্ঞেস করি, তাহলে জিনিসটা সহজ হবে সবার জন্য। আচ্ছা, আলাউদ্দিন ভাই আপনাকে আনমিউট করতেছি। আলাউদ্দিন ভাই শুনতে পাচ্ছেন? জি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। আপনি এখন যেটা বলবেন, এই যে লাম ইয়াজিব, লাম ইয়াজিব মানে হচ্ছে সে আঘাত করেনি, জি। পাস্ট টেন্স। এখন সে জায়গায় আমি এটা করতে চাই যে তারা আঘাত করেনি, তখন আপনি এটাকে কি বলবেন? লাম ইয়াদ লাম ইয়াদরিবু। লাম ইয়াজিবু, এক্স্যাক্টলি, জাস্ট এখানে কিন্তু এখানে কি, এটা কি স্বাভাবিক ফর্মে আছে না এখানে কোনো না, পরিবর্তন এটা আসছে? লাইটেস্ট ফর্মে আছে। এটা এখন লাইটেস্ট ফর্মে বা হচ্ছে মাধ্যম ফর্মে আছে। সো জি। লাইটেস্ট ফর্মে, যে স্বাভাবিক ফর্মে এটাতে একটা নুন ছিল, জি। ইয়াজিবুনা মুসলিমুনার মতো, তো মুসলিমুনার থেকে আমরা নুনটাকে ড্রপ করে দিচ্ছি, তো লাম ইয়াজিবু।
আচ্ছা, এখন যদি এটাকে আমি ভবিষ্যতে বানাতে চাই, এটা তো পাস্ট টেন্সে গেল, তারা আঘাত করেনি, আর হচ্ছে তারা আঘাত করবে না বা তারা কখনই আঘাত করবে না, তখন এখানে এটা কি হবে? তবে লান লান ইয়াদরিবু। আপনি একই জিনিস বলেছেন তাই না? মানে এখানে জি যেটা ইয়াদ্রিবু বলছেন, এখানে জি জি ইয়াদ্রিবু বলছেন। জি, তো একই। এটা কিন্তু যারা অন্যরা দেখতেছেন ক্লাসে, একটু খুব মনোযোগ দিয়ে খেয়াল করবেন, এটা এখানে হচ্ছে খুবই ইম্পর্টেন্ট একটা ইয়ে আছে দেখেন। যেহেতু এটা বহু বচনের ক্ষেত্রে লাইট এবং লাইটেস্ট দুইটা দেখতে একই রকম হয়, কিন্তু এক বচনের ক্ষেত্রে কিন্তু বিষয়টা তা না। এক বচনের ক্ষেত্রে যে এই যে এখানে পেশ ছিল, তো পেশের জায়গায় হচ্ছে জজম বা সুকুন হয়েছে, আর এখানে হচ্ছে জবর হয়েছে। সো এই জি। পার্থক্যটা একটু নোটিস করবেন। তাহলে হচ্ছে লাম ইয়াজিবু আর এটা হচ্ছে লান ইয়াজিবু, তারা আঘাত করেনি আর হচ্ছে তারা আঘাত করবে না। আচ্ছা, আরো একটা উদাহরণ করেন। এই যে লান ইয়াহমিলা, সে বহন করবে না, এটা হচ্ছে আমরা ভবিষ্যতে বলে দিলাম। এখন হচ্ছে আপনার এটা অতীতকালে আমি যদি বলতে চাই সে বহন করেনি, তখন কি হবে বলেন তো? লাম লাম ইয়াহমিল। লাম ইয়াহমিল। মাশাআল্লাহ, লাম ইয়াহমিল। আচ্ছা, এখন যদি এটাকে আমি প্লুরাল করতে চাই, হুম ফর্ম করতে চাই, যে তারা বহন করেনি, তখন কি হবে? লাম ইয়াহমিলু। লাম ইয়াহমিল। আর তারা বহন করবে না? লান ইয়াহমিলু। হ্যাঁ, দেখেন এটা সাউন্ডস অলমোস্ট সিমিলার, শুধুমাত্র এখানে হচ্ছে এই লান আর লাম দিয়ে আপনাকে জিনিসটাকে বুঝতে হবে যে কোনটা হচ্ছে, এটার অর্থ কিন্তু অনেক বদলা যাচ্ছে। একটা হচ্ছে জি তারা পাস্টে, আর এটা হচ্ছে ফিউচারে। এটার জন্য একটা জিনিস মনে রাখতে পারেন, আপনার যদি কনফিউশন হয়ে যায় যে লাম আর লান কোনটা বর্তমান আর কোনটা কোনটা অতীতের জন্য কোনটা ভবিষ্যতের জন্য, আপনি চিন্তা করেন যে আমরা যখন অ্যালফাবেট গুলা পড়ি, আর আরবি যে হুরুফ গুলা পড়ি, প্রত্যেকটা হরফের যে ধারাবাহিকতা, সেখানে কিন্তু প্রথমে আগে কি, প্রথমে আসে লাম, তারপরে হচ্ছে মিম, তারপরে হচ্ছে নুন। তার মানে যেটা আগে, এই যে মিমটা আগে, তাহলে মিম দিয়ে যেটা হবে লাম, এটা হইলো পাস্ট টেন্সে। আর মিমের পরে হচ্ছে নুন আসে, তাই না? লাম মিম নুন। জি জি। তাহলে নুন যেহেতু পরে, তাহলে এটা দিয়ে মনে রাখতে পারেন যে এটা হচ্ছে ভবিষ্যতের জন্য। তাহলে ভবিষ্যৎ। লাম আর লানের মধ্যে যদি কনফিউশন হয়, তখন এই জিনিসটা মনে রাখতে পারবেন যে যেটা আগে আসছে সেটা পাস্ট টেন্স, মিম হরফটা আগে আসছে এই জন্য মিমটা হচ্ছে অতীতকাল, আর নুন হরফটা যেহেতু পরে, এটা হচ্ছে ফিউচার। তার মানে এটা এইভাবে করে মনে রাখা যাবে। আচ্ছা, এখন এই যে লাম ইয়াসবির, এখন হচ্ছে আমি অর্থ বলবো না, আপনি এখানে অর্থ বলবেন। লাম ইয়াসবির, এটার অর্থ কি হবে বলেন? লাম সবারা ইয়াসবি। ইয়াসবিরু থেকে আসছে। হ্যাঁ, সবারা মানে হচ্ছে ধৈর্য ধরা বা সবর করা। সে ধৈর্য ধারণ করেনি। মাশাআল্লাহ। এখানে যদি বলতে চাই লান ইয়াসবিরা, লান ইয়াসবিরু। উম, তারা ধৈর্য ধারণ করবে না। সে ধৈর্য আর ধারণ করবে না। মাশাআল্লাহ। ঠিক আছে, আপনি যেহেতু তারার প্রশ্নটা আসছেন, তাহলে হচ্ছে বলেন তো, বা যদি এই এখন এটাকে আমি যদি তারা দিয়ে করতে চাই, তাহলে কি হবে? দুই দুই লাম ফর্মে। ইয়াস লাম ইয়াসবিরু। এটা হচ্ছে হ্যাঁ লান ইয়াসবিরু। লান ইয়াসবিরু। হ্যাঁ, লাম ইয়াসবিরু আর এটা হচ্ছে লান ইয়াসবিরু। লান লাম ইয়াসবিরু ইয়াসবিরু হচ্ছে তারা ধৈর্য ধারণ করেনি। আর করেনি। তারা ধৈর্য ধারণ করবে না। আচ্ছা, একটা লান জিনিস হচ্ছে, সরি এখানে একটা কিন্তু টাইপো আছে, আমি যে এখন জাস্ট খেয়াল করলাম, এটা প্রথমটা চিনি কিন্তু কিন্তু যখন একই ফর্মটা, এখানে কিন্তু আসলে এটা সে। হ্যাঁ, সে হবে জি। রাইট। মেবি এই জন্য আপনারও একটু কনফিউশন হয়েছে আমার এই টাইপোটার জন্য। তাহলে হচ্ছে লাম ইয়াসবির, সে ধৈর্য ধরেনি। সে আর ধৈর্য হচ্ছে ধারণ লান করেনি। ইয়াসবিরা, সে ধৈর্য ধরবে না। আর যখন তারা বলবো তখন হচ্ছে লাম লাম ইয়াসবিরু। ইয়াসবিরু, তখন হচ্ছে তারা ধৈর্য ধরেনি। আর লান ইয়াসবিরু, তারা ধৈর্য তারা ধরবে ধৈর্য না। ধরবে না। ওকে, পারফেক্ট। আরেকটা জিনিস একটু খেয়াল করেন, আমরা এতক্ষণ যে ফর্ম শিখলাম, এখানে কিন্তু দেখেন ভবিষ্যৎ আসছে আর একটা হচ্ছে অতীত আছে, তাহলে হোয়াট অ্যাবাউট বর্তমান? মানে এমনিতে নর্মালি তো হচ্ছে বর্তমান ভবিষ্যতের জন্য আমরা একটা ফর্মই পাই। তো একটা ফর্মই পাই, কিন্তু আচ্ছা আমি জাস্ট একটা সরি একটু ইয়ার করে একটু ডিস্ট্রাক্ট হয়ে গেছি। তো আমরা হচ্ছে দুইটা ফর্ম দেখলাম, একটা হচ্ছে ভবিষ্যতের ক্ষেত্রে না বোধক, একটা হচ্ছে অতীতের ক্ষেত্রে না বোধক। এখন প্রশ্ন হচ্ছে এটা যদি বর্তমান ক্ষেত্রে করি, যেমন সে আঘাত করেনি, এটা যদি বর্তমানে আসে তাহলে হচ্ছে সে আঘাত করে না, আর ভবিষ্যতে হলো সে আঘাত করবে না, তাই তো? একইভাবে এখানে যদি আসি, সে বহন করেনি, এটা হচ্ছে সে বহন করে না, আর এটা হচ্ছে সে করবে না। সিমিলারলি এখানেও করা যায়, সে অগ্রসর হয়নি, সে অগ্রসর হয় না, সে অগ্রসর হবে না। এখন আপনাদের কোনো অনুমান আছে যে এখানে যদি এই না বোধকটা করার ক্ষেত্রে যে বর্তমান কালে, তখন আমি কি করতে পারি, এখানে কি আনতে পারি?
দেখি কারো লা কোনো গ্যাস। ব্যবহার এখানে লা লা আনতে, ব্যবহার লা আনতে পারি, আচ্ছা রাইট, আমরা লা আনতে পারি। তাহলে একটা হচ্ছে লাম ইয়াজিব, সে আঘাত করেনি, এটা যখন লা দিয়ে আনবো, লা ইয়াজিবু সে আঘাত করে না। আর এটা হচ্ছে লান ইয়াজিবা, সে আঘাত করবে না। একইভাবে জাস্ট এই যে লাম ইয়াহমিল, সে বহন করেনি, এটাকে যদি দেখেন এখানে কিন্তু ভার্বের কোনো পরিবর্তন হয় নাই, এটা নর্মাল। আমরা বর্তমান কালটা নিউট্রাল, এখানে ফর্মেরও ক্ষেত্রে নিউট্রাল থাকে। এখানে হচ্ছে লা এর সাথে কোনো পরিবর্তন হয় না, লা এর সাথে যেটা একদম অরিজিনাল ফর্ম বর্তমান কালের, দরা বা ইয়াজিবু, ওই ফর্মটাই আছে। সো এখানে যদি সেই জায়গায় তারা নিয়ে আসেন, তাহলে এখানেও কিন্তু ওই মূল অরিজিনাল ফর্মটাই থাকবে, যে লা ইয়াজিবু না, এখানে কিন্তু উনা দিয়ে শেষ হবে। ঠিক আছে, একইভাবে লা ইয়াহমিলুনা, লা ইয়াসবিকুনা। বুঝা গেল ভাইয়া? কি? এখন তাহলে আপনি এটা বলেন, এই যে লাম ইয়াসবিরু, তারা ধৈর্য ধরেনি, এখানে আমি যদি বলি যে তারা ধৈর্য ধরে না, তাহলে কি হবে? লা ইয়াসবিরু। না ইয়াসবিরু হবে, না ইয়াসবিরু না হবে? ও, ইয়াসবিরু না হবে। রাইট, ও, যেহেতু এটা বহু বচন, জি। লা ইয়াসবিরু না। একইভাবে তারা জুলুম করে না, তাহলে হচ্ছে লা ইয়াজলিমুনা। সো এটা একটা জিনিস। এখন হচ্ছে আমি যদি ধরেন এখানে এই যে লাম ইয়াকযিবু, তারা মিথ্যা বলেনি, এখন আমি যদি বলি যে তারা মিথ্যা বলে না, আচ্ছা এটা আরেকজনকে নেই ভাইয়া, আপনি জি। তাহলে একটু মিউট করে ফেলেন, আমি আরেকজনকে আহ ফারজানা সুলতানা সেলিম, আপনাকে আনমিউট করতেছি। জি। শুনতে পাচ্ছেন আপু? হুম, জি, শুনতে আচ্ছা। পাচ্ছি। আচ্ছা, আপনি যেটা করবেন যে তারা মিথ্যা বলেনি, এখান থেকে এখন বলবেন হচ্ছে তারা মিথ্যা বলে না। লা ইয়াকযিবুনা। আচ্ছা, একইভাবে যদি আমি যদি বলতে চাই যে তারা উপার্জন করেনি, এটা একটা ফর্ম। আর হচ্ছে এই যে দেখেন এখানে আছে, এটার ভবিষ্যৎকালটা আছে, তারা উপার্জন করবে না, লান ইয়াকসিবু। এখন যদি বলতে চাই তারা উপার্জন করে না, তখন কি বলবো? লা ইয়াকসিবুনা। লা ইয়াকসিবু না, মাশাআল্লাহ, হয়েছে দুইটাই। এখন হচ্ছে আপনি এই ফর্মটা বলেন যে তারা মিথ্যা বলবে না, এখানে কি ফর্ম কি হবে? লান ইয়াকযিবু না। হ্যাঁ, লাম লান ইয়াকযিবু। হ্যাঁ, এই যে জাস্ট এই ফর্মটাই হয়ে যাবে, তাই তো? লান, জি। বাট এখানে শুধু লান হবে, লান ইয়াকযিবু। আচ্ছা, এখন হচ্ছে এই ফর্মটা বলবেন, এই যে তারা উপার্জন করেনি, লাম এখানে ইয়াকসিবু। লাম ইয়াকযিবু। আচ্ছা, ইয়াকসিবু। সরি ইয়াকসিবু, আচ্ছা এটা উপার্জন করা, ওকে। তাহলে লাম ইয়াকসিবু হচ্ছে তারা উপার্জন করেনি। মাশাআল্লাহ, তাহলে আমরা এখানে ফুল পিকচারটা দেখতে পাচ্ছি যে আমরা যখন পাস্ট টেন্সে কোনো কিছুকে না করতে চাই, যেমন হি ডিড নট গো, ডিড নট দিয়ে আমরা ইংরেজিতে যেটা বুঝি, তখন হচ্ছে লাম। বর্তমান কালের ক্ষেত্রে হচ্ছে লা, আর ভবিষ্যতের ক্ষেত্রে হচ্ছে লা, আমরা লান ব্যবহার করি। তো এই স্ট্রাকচার বাইরেও না করার জন্য আরেকটা কমন শব্দ আছে, যেটা হচ্ছে মা। আরবি গ্রামারে হচ্ছে মা শব্দটা এত ডাইভার্সিফাইড, লাম মিম নুন, আসলে ইনফ্যাক্ট তিনটা হরফই হচ্ছে অনেক বেশি ডাইভার্সিফাইড, লাম, মিম আর একটা হচ্ছে নুন। বাট এই মিমের সাথে আবার একটা খালি আলিফ আসে মা, তখন এটা বিভিন্ন পারপাসে ব্যবহৃত হয়। এটা হচ্ছে হরফ হিসেবে ব্যবহৃত হতে পারে, হার্ফ হিসেবে ব্যবহৃত হতে পারে, আবার ইসিম হিসেবে ব্যবহৃত হতে পারে। তো এই জন্য আমরা এই যে তিনটা ফর্ম দেখলাম, একটা হচ্ছে লাম ব্যবহার করে, একটা হচ্ছে লা ব্যবহার করে, একটা হচ্ছে লান ব্যবহার করে, এর সাথে আবার আরো দুইটা ফর্ম দেখবো এখন মা দিয়ে। মানে এখানে মূলত ডেডিকেটেডলি ব্যবহৃত হয় না, প্রয়োজনে অর্থ হইতে পারে, বাট এখানে আমরা চাইলে এই অংশটাকে মা দিয়েও করতে পারি। এই যে লাম ইয়াকরিবুর জায়গায় মা দিয়ে করা যাবে, এখানে হচ্ছে আমরা মা দিয়ে করতে পারবো। তো মা দিয়ে করলে কিরকম হয় এটা চেহারাটা একটু দেখি। দেখেন এখানে হচ্ছে এটা তো বেসিকলি পাস্ট টেন্সে ছিল, এই অতীতকালে ছিল, অতীতকালে মানে আমরা লাম আনাতে এখানে বর্তমান কালের যে লাইটেস্ট ফর্ম ইউজ করেছিলাম। সো ওইটার দরকার নেই, আপনার যেহেতু অতীতকালের ফর্ম, সো আপনি অতীতকালের ফর্মই রাখেন। নাসরা মানে হচ্ছে সাহায্য করা,
জাস্ট এর আগে হচ্ছে মা ব্যবহার করবেন। মা ব্যবহার করলে ফর্মের মধ্যে কোনো পরিবর্তন আনতে হয় না, এটা হচ্ছে কমন। তাহলে হচ্ছে মা নাসরা। মা নাসরা মানে হচ্ছে সে সাহায্য করেনি। একইভাবে এটাকে যদি বহুবচন করতে চান, তাহলে এটা নাসরার যে বহুবচন মা নাসারু, তুমি সাহায্য করনি, তাহলে একইভাবে হচ্ছে যেটার আনতা ফর্মের জন্য যেটা হয় মা মা নাসরতা, তুমি সাহায্য করনি, তোমরা সাহায্য করি না করনি, মা নাসারতুম, বিষয়টা হচ্ছে ওরকম। আচ্ছা, আর এখানেও তাই। এখানে যেমন লা ইয়ানসুরু আমরা দেখলাম, তো এখানে হচ্ছে জাস্ট এর জায়গায় মা আনা যাবে, মা ইয়াংসুরু। মা ইয়াংসুরু হচ্ছে, তাহলে হচ্ছে সে সাহায্য করে না। এটাকে চাইলে হচ্ছে বহুবচন যদি নেই, তাহলে হচ্ছে মা ইয়াংসুরু না, যে তারা সাহায্য করে না। সো এই হচ্ছে, একইভাবে হচ্ছে মা বালগা, সে পৌঁছায়নি, এখানেও মা ইয়াবলুগু, সে পৌঁছায় না। অর্থাৎ লামের দিয়ে যেটা আমরা এখানে করতেছিলাম এটার বিকল্প হিসাবে মা দিয়ে করা পসিবল, এখানে যে লাম দিয়ে করতেছিলাম এটা। আরেকটা জিনিস হচ্ছে, এটার কিন্তু ডাইভার্সিফাইড মিনিং হতে পারে। একটা হচ্ছে সে পৌঁছায় না, আবার এটা প্রয়োজনে কখনো কখনো ফিউচারের মিনিংও দিতে পারে, সে পৌঁছাবে না। সো এটা হচ্ছে কনটেক্সট অনুযায়ী অর্থ করবেন। অথবা যদি কখনো কন্টিনিউয়াস দরকার হয়, যেমন সে সাহায্য করছে না, এই মিনিং যদি কোথাও কোনো কনটেক্সট ওয়াইজ প্রয়োজন হয়, তাহলে হচ্ছে ওইটাও ব্যবহার করতে পারবেন, যে লা ইয়াংসুরু অথবা হচ্ছে মা ইয়াংসুরু, সে সাহায্য করছে না। যদি কখনো দরকার হয় যে সে সাহায্য করবে না, ওরকম মিনিংও যদি অ্যাপ্রোপ্রিয়েট হয়, তখন ওইটাও হবে। সো এই জায়গাটা অনেক বেশি ফ্লেক্সিবল, এটার অর্থ অনেক বেশি ডাইভার্সিফাইড। আর এটা তো ফিক্স, ফিউচারের ক্ষেত্রে পড়বে না। আর এটা তো হচ্ছে লাম দিয়ে যখন করি তখন হচ্ছে এটা একদম ডেডিকেটেড। লাম বা মার সাথে যদি অতীতকালের ফর্ম হয়, তাহলে হচ্ছে এটা নির্দিষ্ট যে পাস্ট টেন্সের জন্য। সো এই ছিল মোরলেস একটা সামারি। এখানে আমরা সোফার পাঁচটা ফর্মে হচ্ছে নামবোধক করা দেখলাম। এখন হচ্ছে আমরা আপনাদের একটা কুইজ সলভ করবো ইনশাল্লাহ। সো এটাতে হচ্ছে আহ আপনারা বাকি যে ইনশাল্লাহ ফুল ইয়া চলে আসবে, দখল চলে আসবে। আর ওই অপশনটাও দেয়া থাকবে, আপনারা ওইটা পরে নিজেরা প্র্যাকটিস করতে পারবেন। আচ্ছা, আমি আচ্ছা উম ও ইয়া মিউট করে ফেলেছে না? আচ্ছা, আমরা পরে আরেকজনকে ইয়া করতেছি। হীরা বিনতে আব্দুল মাজিদ, আপনাকে আনমিউট করতেছি। জি ওস্তাদ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, এতক্ষণে যে আলোচনা হলো এটার বেসিসে হচ্ছে আপনি সিলেক্ট করার চেষ্টা করবেন। এটা শুধু একজনকে তো এখানে নিচ্ছি বলতেছেন, বাকি এটা সবার জন্যই, হ্যাঁ। আপনারা বাকিরা হচ্ছে এখানে অ্যান্সার দিবেন যে কোনটা হবে। আপনারা যেটা করতে পারেন যে এখানে যেহেতু লেখা অনেক ডিফিকাল্ট হবে, আপনারা না লিখে এটাকে এক, দুই, তিন, জাস্ট ওয়ান টু থ্রি, এক দুই তিন, যেভাবে এই জাস্ট সংক্ষেপে বললেই হবে যে কোনটা সঠিক অ্যান্সার। আমি ইয়াতে মাঝে মাঝে দেখবো আপনারা কি লিখতেছেন, ঠিক আছে? আর এখানে যাকে নিব উনিও কি অ্যান্সার দিচ্ছে ওইটাও আমরা চেক করে দেখবো। আচ্ছা, লা ইয়াকফুরু, কাফারা ইয়াকফুরু থেকে আসছে লা ইয়াকফুরু। এখন তাহলে এটার অর্থ কি হতে পারে ও বলেন তো? সে অবিশ্বাস করে না। সে অবিশ্বাস করে না। আচ্ছা, এখন আপনি বলেন যে এটাকে যদি সে অবিশ্বাস করেনি, তাহলে আমি এটা কি কি করতে পারতাম? লাম ইয়াকফুর। লামের সাথে আপনি ইয়া, তখন হচ্ছে কি এটা লাম বলছেন, হ্যাঁ। লাম যখন জি, বলবেন, লাম হচ্ছে লাইটেস্ট ফর্ম, তাহলে হচ্ছে এখানে লাইটেস্ট বা হচ্ছে মাধ্যম ফর্ম বানাইতে হবে, তাহলে কি হবে? বুঝতে পারিনি, আবার একটু বলেন। শিওর। এটা হচ্ছে সে অবিশ্বাস করেনি যদি বলতে চান, তাহলে হচ্ছে কি বলবেন, এর উত্তরটা কি হবে আরেকবার বলেন। আমি বলেছি লাম ইয়াকফুর। আচ্ছা, ইয়াকফুর হবে না ইয়াকফুর হবে? মানে এখানে হচ্ছে আপনি সুকুন দিবেন, জজম দিবেন, নাকি হচ্ছে একটা জবর দিবেন? ও হ্যাঁ হ্যাঁ, এটা এটা হলো জজম দেব, লাম ইয়াকফুর। রাইট। আর লান হলো ইয়াকফুর। এক্স্যাক্টলি। আর যদি আপনি ভবিষ্যৎকালে যান তাহলে হচ্ছে লাম হ্যাঁ, ইয়াকফুর। মাশাআল্লাহ। জি। আচ্ছা, তারা স্মরণ করায় না, এই যে স্মরণ করা হচ্ছে জাক্কারা ইউজাক্কিরু, আল্লামা ফ্যামিলি শব্দ, তাহলে হচ্ছে জাক্কারা ইউজাক্কিরু, তারা স্মরণ করায় না।
তাহলে এখানে কোনটা হবে শুদ্ধ অ্যান্সার? দেখি 1 2 3 4 এর মধ্যে দেখি আপনারা কি বলতেছেন, আপনাদের অ্যান্সার কি। আর আপনিও বলেন আপু এখানে কি হবে। আচ্ছা আচ্ছা, তারা স্মরণ করায় না। হ্যাঁ। মা জাক্কারু। আচ্ছা, মা জাক্কারু, এই যে জাক্কারু শব্দটা হচ্ছে কোন ইয়া, ও এটা ও হচ্ছে, এটা হচ্ছে অতীতকাল, তাই না? জাক্কারা ইউজাক্কিরু। তাহলে মা জাক্কারা হচ্ছে তারা স্মরণ করায়নি, ওইটার ক্ষেত্রে এটা হবে যে তারা স্মরণ করায়নি, মা জাক্কারু। আর এটা হচ্ছে করায় না, এটা হচ্ছে একটা বর্তমান কালের সব বাক্য। তখন কি হবে? লা লা ইউজাক্কিরু না। লা ইউজাক্কিরুনা, মাশাআল্লাহ, খুবই ভালো। এই লা ইউজাক্কিরুনার জায়গায় আপনি যদি লা এর জায়গায় মা ইউজ করেন তাও একই অর্থ হবে। কিন্তু মায়ের সাথে এখানে কিন্তু যেটা আছে এটা হলো পাস্ট টেন্স, সো ওইটা এই জন্য এটা হয়নি। আর এখানে কিন্তু আপনি জি। চাইলে মা ব্যবহার করতে পারবেন, যে লা ইউজাক্কিরুনা। হুম। মাশাআল্লাহ। তারা অবিশ্বাস করেনি, এটা এটা কি হবে? করেনি, একটু খেয়াল করবেন যে এটার যদি কখনো কখনো কনফিউশন হয় এটা কোন টেন্স, তখন এটা একটা হাবোদক বানাবেন, যে তারা অবিশ্বাস করেনি এটাকে যদি হাবোদক বানান তাহলে হচ্ছে তারা অবিশ্বাস করেছিল। তো ওইটা দেখে কিন্তু শুনে কিন্তু বোঝা যাচ্ছে এটা পাস্ট টেন্স, তারা অবিশ্বাস করেছিল। এটা নাবোধক যখন বানায় তখন হচ্ছে তারা অবিশ্বাস করেনি। এখন বলেন লাম এখানে কি হবে। ইউজাক্কিরু। আচ্ছা দেখি ইয়ারা কি বলতেছেন। উম এটা হচ্ছে কাফারা ইয়াকফুরু। কাফারা ইয়াকফুরু না, কাফারা ইয়াকফুরু, ওইখান থেকে হচ্ছে তারা যেহেতু, তাহলে হচ্ছে ইয়াকফুরু হ্যাঁ, না, লাম লাম ইয়াকফুরু। লাম ইয়াকফুরু। তাহলে এই যে লামের পরে যে ইয়াকফুরু আসছে, এটা কোন ইয়াতে আসছে? এটা কি লাইট, লাইটের চর হচ্ছে এটা সাধারণ ফর্ম। জুমহা। আচ্ছা, লাম ইয়াকফুরু। ঠিক আছে, আপনার উত্তরটা হয়েছে। এবার হচ্ছে আপনাকে একটু মিউট করে রাখতেছি। এবার বা আপনি মিউট করে রাখেন, আমরা আরেকজনকে নেই। আহ তাজভিয়ান ফারুকি, আপনাকে আনমিউট করতেছি। তারা সাহায্য করে না, এটা বলেন তো। তারা সাহায্য করে না, এটা হচ্ছে কোন, এটা কোন টেন্সে আছে? বর্তমানে না ভবিষ্যতে না হচ্ছে অতীতে? এটা বর্তমানে আছে। হুম। তাহলে বর্তমানের জন্য কি লাম বা লান ব্যবহার করতে পারবো? না, লা ব্যবহার লা- করতে হবে। লাম ব্যবহার করতে পারবো না, লান ব্যবহার করতে পারবো, ওই দুটো বাদ হয়ে গেল। তাহলে আমার জন্য অপশন আছে মাও ব্যবহার করতে পারবো অথবা লা ব্যবহার করতে পারবো, দুইটাই। সো আপনি এই দুইটা অপশন নিয়ে চিন্তা করবেন যে এটা মা দিয়ে কি ঠিক ফর্মে আছে বা লা দিয়ে ঠিক ফর্মে আছে। আচ্ছা, এখানে দেখেন কোনটা ঠিক ফর্মে আছে। তাহলে অ্যান্সার দেখি আপনাদের ইয়াতে, কমেন্টে আপনারা কি লিখতেছেন, আপনি অ্যান্সারটা দেন, আর ওনারা দেখে আহ, কি দিচ্ছে। 3 নম্বর অপশনটা লা ইয়ানসুরুনা। এক্স্যাক্টলি। এখানে সমস্যাটা কি? মা নাসারু। এটা মা নাসারু, এটা হচ্ছে এটার অর্থ কি দাঁড়ায় মা নাসারু? সে সে সাহায্য করেনি। সে না, সাহায্য সরি, তারা সাহায্য করেনি। করেনি। মাশাল্লাহ, হ্যাঁ, রাইট। এটা হচ্ছে মা নাসারু, তারা সাহায্য করেনি। এটা হচ্ছে এই যে লাম ইয়াংসুরু, এটার একটা বিকল্প, মা নাসারু অথবা লাম ইয়াংসুরু। বাট এটা যদি এই এই ফর্মে আসতো মা ইয়াংসুরু না, তখন হচ্ছে এটাও একটা অ্যান্সার হইতো। বাট এটা যেহেতু এখানে নাই, এই জন্য আমার অ্যান্সার শুধুমাত্র এটাই, লা ইয়াংসুরু না। ওকে। জি। আচ্ছা, তারপরে আসেন। আহ মা যাক্কারা। মা যাক্কারা হচ্ছে সে স্মরণ করছে না, করাবে না, করায়নি, মানে জাকারা হচ্ছে স্মরণ করা, জাকার। আর হচ্ছে এটা যখন ফ্যামিলি টু তে বলি হচ্ছে জাক্কার, তখন হচ্ছে স্মরণ করানো। তো তা এই ক্ষেত্রে এটার অ্যান্সার কোনটা হবে দেখি আপনাদের কমেন্টে কি বলতেছেন। আপনি বলেন অ্যান্সার আপু। সে স্মরণ করায়নি। সে স্মরণ করেনি, এটা তাই তো? জি। আচ্ছা, হ্যাঁ, আপনার উত্তর ঠিক আছে। যেহেতু মা এবং হচ্ছে পাস্ট টেন্স, তাহলে হচ্ছে অতীত এটা হচ্ছে পাস্ট টেন্সের ইয়ে হবে। মায়ের পরে যদি বর্তমান কালের ফর্ম থাকতো তাহলে হচ্ছে বর্তমান কালে অর্থ করতাম। ভাইয়া, এখানে আমার একটা প্রশ্ন আছে। হ্যাঁ। এখানে আমরা লাইটাস ফর্মের যেই হার্ফ গুলো আছে এগুলা কেন আমরা সবসময় মানে বর্তমান ভবিষ্যৎকালের ওয়ার্ড গুলোর সাথে ইউজ করছি, এগুলো অতীতকালের ওয়ার্ড গুলোর সাথে কেন ইউজ করছি না? আচ্ছা, এইটা তো হচ্ছে ডিপেন্ড করে, যেমন আমরা আমাদের ভাষায় আমরা কিভাবে বলি, কোন বাংলার অর্থ কি দিব, কখন ব্যবহার করব।
এটা কিন্তু আমাদের ডিসক্রিপশন, আমাদের যারা ভাষাটা যেভাবে ব্যবহার করছেন ওইটাই। এখন যদি বিদেশি কেউ একজন বাংলা ভাষা শিখে, সে কিন্তু, তার কিন্তু ওইটা নিয়ে আর চ্যালেঞ্জ করার সুযোগ নেই। এখানে আমরা এটাকে ধরেন কলা বলতে যে ফলটাকে বুঝি, এখন যদি বিদেশি একজনের কাছে, কিন্তু সে কিন্তু আর ফার্দার চ্যালেঞ্জ করার সুযোগ নেই, আপনার কলা বলতে এই ফলটা বুঝেন কেন, এটাকে এই আপেলটাকে মনে করেন না কেন, মানে অ্যাপল যে দেখতে যেটা, সেটাকে মনে করেন না কেন। বিষয়টা হচ্ছে অনেকটা এরকম। ধরেন আরবরা একটা যখন ভাষা ব্যবহার করেছে, ওরা তো আর গ্রামার তৈরি করে না, ওরা হচ্ছে ভাষা বলছে। তো ভাষা জি বলতে যায় হচ্ছে অতীতকালের জন্য হচ্ছে এই ইয়াটা নেন নাই, নাবোধক করার ক্ষেত্রে বা ইয়ার ক্ষেত্রে লাইট বা লাইটেস্ট ফর্ম গুলা ব্যবহার করেন নাই। এটা হচ্ছে, সরি আমি যে মানে আপনার হচ্ছে যে লাইট বা বর্তমান কালের ফেলের ক্ষেত্রে লাইট বা লাইটেস্ট ফর্মটা কেন আসে। সো এটাও যেহেতু জি মানে অতীতকালের ফর্ম। অতীতকালের, শুধু রাইট। অতীতকালের ফর্মটাকে আমরা না বোধক ভাবে ইউজ কেন করতে পারি না? শুধু অতীতকালের ফর্মটা নাবোধক ফর্মে শুধু কেন ব্যবহার করতে পারেন না? জি জি। এমনি তো করতে তো পারেন। অতীতকালের ফর্ম যেমন আমরা হচ্ছে আহ আহ, এই যে যখন আমরা বলি যে সে করেনি, সে যে যায়নি, সে খায়নি, তখন হচ্ছে এটা আমরা দুই ফর্মেই করতে পারি, একটা হচ্ছে লাম ব্যবহার করে করতে পারি, আর একটা হচ্ছে আর মা একটা মা ব্যবহার করতে। ব্যবহার করে। তো লাম ব্যবহার করি যখন করি, তখন হচ্ছে এটা কিন্তু ইংলিশেও এরকম সিমিলার এক্সাম্পল আছে, যে ইংলিশে যখন আমরা ভবিষ্যৎকালের একটা, অতীতকালের একটা শব্দকে আমরা বাক্যকে নাবোধক করি, যেমন সে খায়নি, একটা হচ্ছে সে খেয়েছিল, হি এইট, ATE। যখন হচ্ছে আমরা বলি সে খায়নি, তখন কি বলি? হি ডিড নট। চেঞ্জ করে নিয়ে আসি না, ইট নিয়ে আসি না এইট জি থেকে। তো ওখানে তো বর্তমান কালের ভার্ব নিয়ে আসলাম, ইট নিয়ে আসছি। ওই প্র্যাকটিসটা তো ইংরেজিতেও আছে, হি ডিড নট জি ইট, জি হি ডিড নট গো, হি ডিড নট কাম। এখানে দেখেন যে আমরা কিন্তু হি ডিড নট ওয়েন্ট, হি ডিড নট এইট বলি না। তো এই সিমিলার প্র্যাকটিস তো এখানে আরবিতেও দেখা যাচ্ছে, যে লাম যে একটা লাইটেস্ট হর্ব, সো এটার যখন আসে তখন হচ্ছে একটা অতীতকালের ফেলটা না বসে বর্তমান কালের লাইটেস্ট ফর্ম বসে। বিষয়টা হচ্ছে এরকম। আর এটা কেন হইলো, এই কেন আসলে আমাদের খুঁজাটা লজিক্যাল না, কারণ হচ্ছে ওনারা ওনাদের ভাষাটা যখন বলছে তখন ওভাবে বলছে। এখন আমরা এটা একটা গ্রামারের থ্রুতে এটাকে বোঝার চেষ্টা করতেছি যাতে সহজ হয়, আর কিছু না। আচ্ছা, আচ্ছা এটা তারপর, ভালো থাকে। জি, আপনার লাস্ট ওয়ান, আপনি এটা বলেন। লান ইউবাইয়িনা, তাহলে হচ্ছে এটা হচ্ছে বাইয়ানা থেকে আসছে, আল্লামা ইউআল্লিমু, বাইয়ানা ইউবাইয়িনু। সো মূল শব্দটা ছিল ইউবাইয়িনু। তো ইউবাইয়িনুর জায়গায় এখানে একটা জবর আসছে, ফাথা আসছে। এখন বলেন লান বাইয়েনা, এটার অর্থ কি দাঁড়াবে তাইলে? বাইয়ানা মানে হচ্ছে স্পষ্ট করা, বাইয়ানা ইউবাইয়িনু। শেষ স্পষ্ট করবে না। হ্যাঁ, এই ক্ষেত্রে যেটা হলো সহজ, ইয়ে হচ্ছে যে লান হচ্ছে ভবিষ্যতের ক্ষেত্রে, তাহলে লান হচ্ছে এখানে জাস্ট একটাই হচ্ছে ভবিষ্যৎ করবে না। আর লাম যখন হয় তখন হচ্ছে অতীতের ক্ষেত্রে। লাম লান নাই, তখন হচ্ছে আর থাকে হচ্ছে লা। লা হচ্ছে নিউট্রাল মাঝখানে বর্তমানের ক্ষেত্রে। আর মা অতীতেও হইতে পারে, বর্তমানে হইতে পারে, বাট মা যখন হবে তখন হচ্ছে ওইটার ক্ষেত্রে কোনো পরিবর্তন আসবে না ফর্মের, বাট লান এবং হচ্ছে লামের ক্ষেত্রে পরিবর্তন আসবে। ফাইন। আপনারা যারা কমেন্টে আনসার দিচ্ছেন আমি দেখতেছি, মার্শাল্লাহ অনেক অনেক আপনারা শুদ্ধভাবেই দিয়ে যাচ্ছেন। আচ্ছা লাম, আচ্ছা আপনার টার্ন শেষ, আমরা আরেকজনকে এবার নেই। আহ লুবনা আক্তার, আপনাকে আনমিউট করতেছি। জি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত। লাম ইয়াশকুর, এটা হচ্ছে সাকারা থেকে আসছে, সাকারা ইয়াশকুরু। সাকারা মানে হচ্ছে শুকরিয়া করা, তাহলে সাকারা ইয়াশকুরু। এখন হচ্ছে তাহলে লাম ইয়াশকুর, এটার অর্থ তাহলে কোনটা হবে? সে কৃতজ্ঞ হয়নি। সে কৃতজ্ঞ হয়নি। আপনি কোনো এখানে কি দেখে এত কুইক ধরতে পারলেন বলেন তো? মানে লাম আছে, লাম লাম যেহেতু আছে, মানে অতীতের এটাই ক্ষেত্রে ব্যবহার হয়, আহ রাইট। এই জন্য। হ্যাঁ, লাম আর যেহেতু আছে এই জন্য লাম যে একটা ইন্ডিকেটর, যে লাম দিয়ে আমরা ইজিলি এটা হচ্ছে অতীতকালে চলে যেতে পারি। যেমন মা যখন দেখতেছেন তখন কিন্তু আপনাকে খুব কেয়ারফুল থাকতে হবে। ইভেন মা নিয়ে আমি নেক্সট ডেতে আলোচনা করব, বলবো এই মা কিন্তু এই যে মা বাসরা, এখানে তো একটা অর্থ আমরা পাবোই, এর বাইরে কনটেক্সট ওয়াইজ কিন্তু মায়ের অর্থ আবার অন্য হয়ে যেতে পারে, যা হয়ে যেতে পারে। মানে আমরা হোয়াট বা যা, ওই অর্থ হইতে পারে। যেমন বাসারা, মা বাসারা, বাসারা মানে হচ্ছে হুয়া বাসারা, হুয়া বাসারা মানে হচ্ছে সে সুসংবাদ দিয়েছিল, তাহলে মা বাসারা সে যা
বা সুসংবাদ দিয়েছিল, এরকম অর্থ কনটেক্সট ওয়াইজ হতে পারে। সো মা অনেক ডাইভার্সিফাইড ইউজ। আজকে আমরা একটা ইউজ ব্যবহার দেখি, তারপর হচ্ছে আমরা আরেকদিন আবার মায়ের ইসিম মাউসুলের যে ব্যবহার, ওটা তখন একটা ইসিম ফর্মে ব্যবহৃত হবে। আজকে আমরা যেটা দেখতেছি মা, এটা হচ্ছে একটা হার্ফ ফর্মে ব্যবহার দেখতেছি। এটা একটা হারফুন নাফি, অর্থাৎ এটা না বোধক করার জন্য একটা হার্ফ। আবার এই মা একই এই চেহারারই এই জিনিসই হচ্ছে ইসিম মাউসুল হিসেবে কাজ করে। সো এটা আমরা আলাদা কনটেক্সটে দেখবো, তখন আলাদা করা সহজ হবে ইনশাআল্লাহ। আচ্ছা, এটা বলেন তাহলে মা বাসা র, এটার বাংলা কি হবে? সে সুসংবাদ দেয়নি। আচ্ছা, এখন যে আপনি যদি বলি যে সে সুসংবাদ দেয় না, তখন আপনি এটাকে কি বলবেন, কি করবেন? ও শেষ, তাহলে এই সে সুসংবাদ দেয় না, তাহলে হ্যাঁ, আপনার কমেন্ট একটু লিখে তাহলে ফেলেন প্লিজ। তাহলে এটা মানে লা দিয়ে, লা আপনি লা দিয়েও করতে লা পারবেন, দিয়ে মা দিয়েও করতে পারবেন। তো মা দিয়ে প্রথমে করেন, তখন কি হবে? বাশারার হচ্ছে আপনার এটার বর্তমান কালের ফর্মটা কি? মানে আল্লামা তখন এটা হয়ে ইউআল্লিমু। যাবে, তখন এটা মানে হয়ে যাবে মা ইয়াবাসিরু। ইউবাশশিরু। জি, মা ইউবাশিরু। হ্যাঁ, হ্যাঁ। ইউবাশশিরু বা ইউবাশশিরু, মানে এটা কিন্তু মা, যেহেতু এখানে কিন্তু একে ফেলের মধ্যে কোনো কিছু করতে হবে না, নর্মাল ফর্ম। মা ইউবাশশিরু অথবা হচ্ছে লা ইউবাশশিরু, সেই সুসংবাদ দেয় না। ঠিক আছে। আর এটা যদি আপনি হ্যাঁ। ভবিষ্যতে করতে চান, তাই তখন কি হবে? তাহলে তাহলে লাং, লান। আহ, লাং ইউবাশ ইউ ইউবাশির। এক্স্যাক্টলি, মাশাআল্লাহ, খুবই ভালো হয়েছে। আসলে এটা কিন্তু হচ্ছে এই যে এখানে আজকে আমরা টোটাল হচ্ছে 5টা ফর্ম নিয়ে আলোচনা করেছি। একটা হচ্ছে লাম, একটা হচ্ছে লা, আর একটা হচ্ছে লান, আর একটা হচ্ছে মা, দুই জায়গায়। সো 5টা ফর্ম একই দিনে বুঝে আবার এই এগুলাকে এত কুইক সেপারেট করতে পারে, এটা কিন্তু অনেক কঠিন আছে। সো আপনারা যেটা করতেছেন মাশাআল্লাহ, আপনারা খুবই ভালো করতেছেন। আর এটা পরবর্তীতে আরো প্র্যাকটিস করবেন ইনশাআল্লাহ, তখন আরো ইজি হয়ে যাবে। আচ্ছা, সে সত্য বলে ঘোষণা করবে না, এটা আপনি কোনটা ইজিলি আপনি বুঝতে পারবেন যে এটা কোনটা হতে পারে? সে সত্য বলে ঘোষণা করবে না। আচ্ছা, এখানে তো উম, মানে লা ইউজ লা ইয়া লাই লা ইউজ এখানে এটা একটু দেখি, মানে আমি দেখতে পাচ্ছি না আচ্ছা, আরবিটা। এখানে লা ইউজ, হুম, এখানে দেখেন, আপনি এই জিনিসটা খেয়াল করবেন যে করবে করবে না, এটা ভবিষ্যতের করবে। ইন্ডিকেশন দেওয়া আছে না? ও জি জি, তাহলে তাহলে লান। রাইট। তখন আসলে এত চ্যালেঞ্জ নেওয়ার কিছু নাই, যখন এটা দেখতেছেন হচ্ছে এটা করবে না, ভবিষ্যতে ক্লিয়ারলি বলা আছে। যেমন পাস্টে যদি বলতো, তাহলে হচ্ছে আমি লাম সিলেক্ট করতাম। আহ যেহেতু ওগুলো অপশন নাই, ওই যেহেতু ইন্ডিকেশন ছিল, যেমন সে পৌঁছাবে না, তো এটাও ভবিষ্যতে, রাইট? তাহলে কি হবে? জি জি, তাহলে লাং ইউ, আহ, মানে লান, লাং লাই, মানে এটা হচ্ছে বোঝাবে না আর বালাগা, বুঝি বালাগাও। বালাগা ইয়াবলুগু, বালাগা ইয়াবলুগু, তাহলে ও, হচ্ছে লান ইয়াবলুগা, তাহলে হচ্ছে সে লাম ইয়া পৌঁছাবে না। বালাগাও। মাশাআল্লাহ, জি। খুবই ভালো হয়েছে আপু। আমরা এবার হচ্ছে আরেকজনকে সিলেক্ট করি। নেক্সট হচ্ছে এখন কার টার্ন? ফারজান আপু, আপনাকে আনমিউট করতেছি। ওয়ালাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতুহু। আচ্ছা, আপনি সে পৌঁছাবে না, এটা কি আমরা মাত্র করলাম মনে হয়? আচ্ছা, তারপরে যাই। লান ইউআল্লিমা, তাহলে এর অর্থ কি হবে? সে শিক্ষা দেবে না, থার্ড ওয়ান, দেবে না, থার্ড ওয়ান। ফিউচার ফর্ম। আচ্ছা, কমেন্টে ওনারা থার্ডই বলতেছে। ওকে, ঝামেলা করার দরকার নেই। সে হারাম করবে না, এটা কি হবে? এটা ফার্স্ট ওয়ান, লানিও হারবিনা, লান লানিও ইউহারিমা। হারবিনা। আচ্ছা, এখানে ইউহারিমা, এটা এটা কোন ফর্মে আছে ফেলের? স্বাভাবিক ফর্ম, লাইট ফর্ম, লাইটেস্ট ফর্ম? আর এটা মানসুব, মানসুব হয়েছে। এটা মানসুব ফর্মে আছে, জি। আহ লা ইউহারিমু, এটার অর্থ কি হতে লাইও পারে? হারবিনা, সে হারাম করে না, ফার্স্ট ওয়ান। ফার্স্ট ওয়ান, রাইট। আচ্ছা, আহ এটাকে হচ্ছে আমার এটা আমার বিকল্প। হ্যাঁ,
আমার দুটো কোয়েশ্চেন ছিল ভাই, আপনি বলেন আগে, তারপর আসলে আমার না, দুটো অসুবিধা কোয়েশ্চেন নেই। আছে। প্রশ্ন বলেন আপনি। আচ্ছা, এটা হচ্ছে যখন আমি মানে এটা কি বলে, মুসান্না, তাই না? দ্বিবচন যেটা, হুম। সেক্ষেত্রে আমি যখন আমার লাইভ ফর্মটা করব, তখন আমি বুঝবো কি করে? ওখানে আলিফ মাকসুরাটা থাকবে, মানে একটা খালি আলিফ থাকে যেটা থাকবে। জামু ফর্মে যেমন একটা খালি আলিফ থাকে, ওখানে দ্বিবচনেও একটা খালি আলিফ থাকবে। ওটা দেখে বুঝতে পারবো, কারণ যদি এখানে আমি যেমন লান, যখন আমার নুনটা পড়ে যাবে দ্বিবচনে, তখন কিন্তু আচ্ছা, আমার আমি আপনার কথা প্রশ্নটা বুঝছি, আমি তাহলে উত্তরটা দেই। জি। আচ্ছা, আপনার প্রশ্নটা আমি বুঝছি। সেটা হচ্ছে আপনি বলছেন দ্বিবচনে আপনি বুঝবেন কিভাবে, বিশেষ করে আপনি বহুবচনের সাথে পার্থক্য কিভাবে করবেন। দেখেন, দ্বিবচনের শেষে হচ্ছে আনি দিয়ে, সো যখন হচ্ছে নুন ড্রপ করে দিচ্ছি, তখন হচ্ছে নুন ড্রপ করার পর এটা থাকে ইউহারিমা। ইউহারিমা আনির জায়গায় ইউহারিমা, এখানে হচ্ছে খালি আলিফ দিয়ে শেষ হচ্ছে। আর বহুবচনের ক্ষেত্রে, হুম ফর্মের ক্ষেত্রে এটা থাকে হলো নর্মাল ফর্মে থাকে ইউহারিমুনা, উনা থাকে। সো উনার জায়গায় যখন নুন ড্রপ করে দিচ্ছেন তখন এটা থাকে হচ্ছে উ। তাহলে একটা হচ্ছে আ, আর একটা হচ্ছে উ। যখন হচ্ছে আ, তখন হচ্ছে এটা দ্বিবচন। আর যখন হচ্ছে উ পাচ্ছি, আহ জবরের পরে, জবর পেশের পরে হচ্ছে যজমলা ওয়া পাচ্ছি, তখন ওটা হচ্ছে বহুবচন। আপনি কি বুঝতে পেরেছেন? হ্যালো, আপনি কি জি শুনতে জি পাচ্ছেন? হ্যাঁ, আপনার উত্তরটা জি কি জি, আপনি শুনতে পেয়েছেন? পাচ্ছি। আপনি জি, কি? পেয়েছি। আচ্ছা, তার মানে দুই জায়গায় আরেকটা হচ্ছে খালি কোয়েশ্চেন। আলিফ পাবেন না, এক জায়গায় খালি আলিফ পাবেন, আরেক জায়গায় পাবেন হচ্ছে ওয়াও পাবেন, যজমলা ওয়া পাবেন বা সুকুনওয়ালা ওয়াও পাবেন। ঠিক আছে, জি, বহুবচনের ক্ষেত্রে। জি, আরেকটা প্রশ্ন বলেন। আরেকটা হচ্ছে, এগুলো সবগুলো হচ্ছে আম, হারফুন নাফি। জি, হারফুন নাফি। আজকে যেগুলো শিখলাম এগুলো জি। এগুলো আমার হারফুন নাফি, বাট আরেকটা এই হ্যাঁ, যে এই লা দুটোই দিয়ে, আমার কোয়েশ্চেন ছিল। এগুলো হচ্ছে হারফুন নাফি। এই যে লাম বা হচ্ছে মা, লান, লান, লাম, এগুলো হচ্ছে ডেডিকেটলি হারফুন নাফি। লা হারফুন নাফি হইতে পারে, আবার হচ্ছে হারফুন নাহি হইতে পারে। এখন হচ্ছে নাহি জিনিসটা কি, সেটা আমরা নেক্সট ক্লাসে আলোচনা করব, বাট একটু হিন্স দিয়ে রাখি। ধরেন আমরা না বোধক দুই ভাবেই করতে পারি। একটা হচ্ছে একটা সিচুয়েশন, নর্মাল একটা স্টেটমেন্ট যে সে কাজটা করে, একটা হচ্ছে সে কাজটা করে না। তুমি কাজটা করো, তুমি কাজটা করো না। এটা হচ্ছে আমি একজনকে দেখে, একটা অবস্থা দেখে আমি বললাম। কিন্তু হচ্ছে আমি আমার সামনে যে আছে তাকে আমি আবার আদেশও করতে পারি, যে ফরবিট করতে পারি, নিষেধ করতে পারি, তুমি কাজটা করবা না, বা তুমি কাজটা বা ছোটদের ক্ষেত্রে কাজটা করো না, সাবধান কাজটা করো না। বা হচ্ছে আমি যদি কমান্ড ফর্মে বলতে পারি, খবরদার কাজটা করবা না। তো ওইটাও কিন্তু একটা না বোধক, বাট ওইটা হচ্ছে কি, এটা কি ইম্পারেটিভের যেটা হচ্ছে আমরা ফরবিট ফর্ম, যেটা আর কি, একটা হচ্ছে কমান্ড আদেশ, আর একটা হচ্ছে ফরবিট নিষেধ। সো ওইটার ক্ষেত্রে এই লাই ব্যবহৃত হবে, ওইটা আমরা নেক্সট ক্লাসে দেখবো ইনশাল্লাহ। আর মা, এটা মায়ের ক্ষেত্রে জি, মাল্টিপল ব্যবহার আছে, তার মধ্যে একটা হচ্ছে এই যে হারফুন নাফি, আবার এটা হচ্ছে একটা ইসিম মাউসুল হিসাবে হচ্ছে যা অর্থে ব্যবহৃত হয়। যেমন যা তুমি জানো, আমি জানি তুমি যা জানো। তো এখানে আমি জানি, তুমি যা জানো, এখানে হচ্ছে এই মা আসবে, বাট এটার কনটেক্সটটা ডিফারেন্ট। আবার মা হচ্ছে কোশ্চেন ওয়ার্ড হিসেবে ব্যবহৃত হয়। যেমন হচ্ছে মা ইসমুকা মা হাদা, এটা কি, মা ইসমুকা তোমার নাম কি, তখন হচ্ছে মা ব্যবহৃত হবে। ওইটা আমরা আস্তে আস্তে দেখবো আর কি, একটা একটা করে। ওকে। জি জি জি। আচ্ছা, আপনি এটা বলে তারপর হচ্ছে মিউট করেন। যদি এটা বলেন তো, এই যে সে সুসংবাদ দেয় না, তাহলে এটা কি হবে? তাই, তাই না, হচ্ছে লা ইউবাশশিরু, লা ইউবাশশিরু। দেয় না। এটাকে যদি মা দিয়ে করতে চাই তাহলে কি হবে? সেম হবে, চেঞ্জ হবে না, মা ইউবাশশিরু। মাশাআল্লাহ। আর তাহলে এখানে এই যে মা বাদশার এইটা যেটা, এটার অর্থ কি দাঁড়াবে? এটা তো মা দিয়ে একটা আছে এটা যেটা পাস্ট ফর্ম, পাস্ট ফর্মে, এটা সেই পাস্ট সুসংবাদ ফর্মে দেয়। আছে। রাইট, সেই সুসংবাদ দেয়নি। ঠিক আছে, ও আপনি এবার মিউট করে রাখেন। আমরা হচ্ছে রুমু আব্দুল্লাহ, আপনি মনে হয় আজকে লাস্ট, আপনি আর মিউট করেন প্লিজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, এখানে হচ্ছে বাদ্দালা ইউবাদ্দিলু। বাদ্দালা মানে হচ্ছে বদল করা, আমরা বাংলায় যেটাকে বলি বদল করা বা পরিবর্তন করা। তাহলে লা জি, ইউবাদ্দিলু, এটার অর্থ কি দাঁড়াবে? দেখি আপনাদের কমেন্টে আপনারা কি বলতেছেন। 1 2 3 এর মধ্যে কোনটা আপনাদের চয়েস? লা ইউবাদ্দিলু।
সে পরিবর্তন করে না। সে পরিবর্তন করে না, মাশাল্লাহ, পারফেক্ট। আচ্ছা, এখন এটাকে যদি মা দিয়ে করি তাহলে কি হবে? মা দিয়েও সেম হবে। মা ইউবাদ দিল। আচ্ছা, এখন জি। যদি আমি এটাকে সে পরিবর্তন করেনি, তাহলে আমি কি কিভাবে করতে পারতাম? তাহলে সে পরিবর্তন করেনি এখানে। আর আর সে পরিবর্তন করেনি তাহলে প্রথমে হচ্ছে পাস্ট লাম ফর্ম। দিয়ে করেন, হ্যাঁ পাস্ট ফর্ম, হ্যাঁ, তাহলে লাম লাম দিয়ে, দিয়ে তাহলে বাদ লাম দিয়ে দিলা। করলে কি হবে? লাম দিয়ে করলে হলো জবর হয়ে ইসে এখানে আহ, এই পেশ উঠে যাবে, উঠে গিয়ে ওইখানে একটা সুকুন হবে। মাশাল্লাহ, খুবই চমৎকার, হ্যাঁ। লাম ইউবাদ দিল, তখন হচ্ছে সুকুন হয়ে যাবে, লাম ইউবাদ দিল। আরেকটা যদি আমি মা দিয়ে করতে চাই, তাহলে হচ্ছে এটার অতীতকালের ফর্মটা ব্যবহার করব। তাহলে ইউবাদ দিলুর অতীতকাল ফর্ম হচ্ছে বাদদালা, তাহলে মা বাদদালা। তাহলে মা বাদদালা জবর অথবা হবে। হচ্ছে লাম ইউবাদ দিল। না, জবর হবে না, হ্যাঁ মানে নর্মাল ফর্মটা হয়ে যাবে যে বাদদালা ইউবাদ দিল। আর জবর হচ্ছে যখন লানের ক্ষেত্রে, যেমন সে পরিবর্তন করবে না ভবিষ্যতের ক্ষেত্রে, তখন হচ্ছে লান ইউবাদ দিলা, ইউবাদ দিলু জায়গায়, ঠিক আছে। আচ্ছা, তারা লেখেনি বা লিখেনি বা লেখেনি, তাহলে হচ্ছে কাতাবা হচ্ছে লেখা, কাতাবা ইয়াকতুবু। এখান থেকে দেখেন যে যেটা লেখা হয় এটার নাম হচ্ছে কিতাব, যেটাকে আমরা বই বলি বা কিতাব, তো এভাবে আসছে। তাহলে হচ্ছে তারা লেখেনি বা লিখে, এটাকে যদি আপনার টেন্স বুঝতে অসুবিধা হয় তাহলে এটাকে প্রথমে হা বোধক বানাবেন। তাহলে তারা লিখেছিল, তারা লিখেনি। তাহলে কোন টেন্স এটা? পাস্ট কোনটা? টেন্স। পাস্ট টেন্স। এখন এটা বলেন তাহলে এটাকে তারা লেখেনি এটার জন্য কোনটা রাইট অ্যান্সার হবে? দেখি আপনাদের অ্যান্সারও দেখতে চাচ্ছি কমেন্টে। তারা লেখেনি, তাহলে এখানে লাস্টেরটা হবে। লাস্টের তো হচ্ছে লান, লান তো হচ্ছে ভবিষ্যতের জন্য, এটা দিলে ভুল হবে, এটা ক্লিক করতেছি না এর জন্য। লাম হবে না, তা এটা তো পুরাটা দেওয়া আছে তাহলে মা, এই এটা হবে। মাশাআল্লাহ, আপনার এই চয়েসটা আমার খুবই পছন্দ হয়েছে, যে আপনি লাম দিয়ে যেটা ধরতে পেরেছেন যে এটা তো পুরোটা দেয়া আছে, তার মানে লামের পরে এই পুরোটা ফর্ম হবে না, লাম হচ্ছে লাইটেস্ট হইতে হবে, আর এটা হচ্ছে ফুল ফর্মে আছে। তাইলে একটা বিকল্প আছে, সেটা হচ্ছে মা, মায়ের পরে হচ্ছে পাস্ট মা। টেন্স, মা কাতাবু, মানে হচ্ছে তারা লিখেনি। ঠিক আছে, জি। মাশাআল্লাহ, খুবই ভালো। আহ এখানে বলেন সাক্ষারা ইউসাক্ষিরু, সাক্ষারা, এই যে আমরা বলি না কোনো যানবাহনে উঠলে আমরা যে দোয়া পড়ি, সাক্ষারা লানা হাদা, তো ওই সাক্ষারা মানে হচ্ছে নিয়ন্ত্রণে আনা, হ্যাঁ। তাহলে দুই লান, নাম্বারটা হবে সে নিশ্চয় আনবে না, এটা মানে ভবিষ্যৎকাল। আপনি লান দেখে বুঝে ফেলছেন তাই তো? লান, হ্যাঁ, সে নিয়ন্ত্রণে আনবে না, মাশাআল্লাহ, গুড। তারপর হচ্ছে লান ইয়াকতুবা। সে লিখবে না। লাম আচ্ছা, এই ইকতুবা, সে লানের লিখবে। পরে যে ইয়াকতুবা আছে, এইটা ফেলের কোন ফর্মে আছে? স্বাভাবিক পাস্ট টেন্সে, প্রেজেন্ট টেন্সে, লাইট ফর্মে, লাইটেস্ট ফর্মে? আমরা তো চারটা ফর্ম এখন পর্যন্ত শিখেছি, কোন ফর্মে আছে? হ্যাঁ, আমি এটা একটু কম ধরতে পারি, আমি কিছুদিন গ্যাপ গিয়েছিল তো আমি অনেক কষ্ট করে একটু চেষ্টা করতেছি আর পিছনে রিভিউ ক্লাসটা করব, করা হচ্ছে না, আচ্ছা, আমার একটা ছোট ভুল হচ্ছে তো এই জন্য আমি ঠিক বলতে আছে, পারি না এগুলো ওকে, এক্ষেত্রে। অসুবিধা নাই, হ্যাঁ এটা হচ্ছে। আচ্ছা, আপনারা দেখি কমেন্টে বলেন তো, কমেন্টে ওরা বলতেছে মাশাআল্লাহ, ওরা হচ্ছে এটা লাইট ফর্মে আছে। যেহেতু লান শব্দটা হচ্ছে লাইটেস্ট ফর্ম, এটার পরে যেটা যে ফর্মটা আসবে এটা লাইটেস্ট, সরি, লান যেহেতু লাইট ফর্ম, লাইট হর্ব, এই জন্য এখানে অলওয়েজ এটা লাইট ফর্মই থাকবে। আর এখানে যদি লাম যদি হইতো তখন হচ্ছে এটা লাইটেস্ট লাইটেস্ট। হইতো। আচ্ছা, এখানে হচ্ছে সব মিলে হচ্ছে 38টা প্রশ্ন দেয়া আছে। আপনারা যদি এটা সিনসিয়ারলি চেষ্টা করেন বাসায়, এই এইটুকু তো দেখলেন, আবার নিজেরা যদি ট্রাই করেন এবং কয়েকবার করে করেন, আপনার ধারণা এটার উপর আপনাদের দখল চলে আসবে ইনশাআল্লাহ। সো এটা হচ্ছে একদম হোম পেজই দেয়া আছে শুরুতেই, কুইজ এক, এক ফিল নাফি, হ্যাঁ। এটা সলভ করতে পারেন, প্লাস হচ্ছে আরো যেটা করতে পারেন, এখানে দেখেন এই যে আল্লামা ফ্যামিলির নাফি ফর্ম, এখানে আমি যেটা করেছি যে পাঁচটা ফর্মই একসাথে দেয়া আছে। এই যে মা আল্লামা অথবা লাম ইউ আল্লিম, এটা হচ্ছে। আবার এখানে হচ্ছে যদি লা দিয়ে করেন, লা ইউ আল্লিমু, অথবা হচ্ছে মা ইউ আল্লিমু, আর এটা হচ্ছে লান ইউ আল্লিম, সরি লান ইউ আল্লিমা। এখন এখন যখন এটা যখন পাবেন তখন চেষ্টা করবেন আবার এটা বহুবচন করার জন্য, যে বহুবচন গুলো নিচে আসছে কিনা। না, সরি, এটাতে বহুবচন করে দেওয়া নাই, কিন্তু আপনারা চেষ্টা করুন নিজের আবার বহুবচন গুলো সাথে সাথে প্র্যাকটিস করতে।
এটা একটা। এছাড়া আরেকটাতে মনে হয় বহুবচন করে দেয়া আছে, বাট ওটাতে 5টা ফর্ম নাই। সেটা হচ্ছে দেখি নাসরা ফ্যামিলি। না, না এটাও না। এটাতেও হচ্ছে আপনি নাসরা ফ্যামিলি দিয়েও ওই 5টা ফর্ম প্র্যাকটিস করতে পারবেন। তো এটা দেখবেন। আর ফাতেহা ফ্যামিলির না ফর্ম দেখি। আচ্ছা, আচ্ছা, ফাতেহা ফ্যামিলির ক্ষেত্রে যেটা করে দেওয়া আছে, এখানে 3টা ফর্ম আছে, বা এখানে হচ্ছে হোম ফর্মটাও দেওয়া আছে। উপরে হচ্ছে হুয়া ফর্ম, এখানে হচ্ছে হোম ফর্ম। তো আপনি এই পোস্ট গুলো যদি আপনারা দেখেন, তাহলে ইনশাল্লাহ মানে মনে হয় যে এটা ইয়া থাকবে না, প্রবলেম থাকবে না। সো আজকে এই পর্যন্তই। আপনাদেরকে আনমিউট করে দিচ্ছি আর রেকর্ডিংটা অফ করে দিচ্ছি।